জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয়। আজকে বর্তমান আচার্যদেবের কিছু নির্দেশ আলোচনা করব। আমরা অনেকেই নিরামিষ আহার করছি, কিন্তু নিরামিষ খাদ্য খাবারের আগে কিচ্ছু নেই। তো অনেক বড় বড় বিজ্ঞানী এবং গবেষকরা এখন এটাই প্রমাণ করছে যে নিরামিষ আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি সত্যি খুবই ভালো, যেটা আমাদের পরমদয়াল শিশি ঠাকুর বহুবার বলে গেছেন। এবং আজও পর্যন্ত আমরা যারা স্বস্ত্যয়নী ব্রতধারী, যারা আমরা স্বস্ত্যয়নী নিয়েছি, তা যদি আমরা ঠিকঠাকভাবে পালন করে চলি তাহলে আর কোনো চিন্তা নেই। তবে স্বস্ত্যয়নী নিলে কি আমাদের শরীরে রোগ জ্বালা হবে না? এমনটা নয়, আমাদের শরীরে রোগ জ্বালা আসবে, কিন্তু আমাদের শরীরে যে সমস্ত খাদ্যগুলো হজম হয়, যে সমস্ত খাদ্যগুলো সহজপাচ্য, সেই খাবারগুলোই আমাদের খেতে হবে। তো তোমার প্রেমে অবগাহী বলে একটা চ্যাপ্টার আমি আপনাদের শোনাচ্ছি। দেবদূতি বন্দ্যোপাধ্যায় লিখছেন। বর্তমান আচার্যদেবের ছবি দেওয়া আছে। বর্তমান আচার্যদেব ভক্তবৃন্দদের সাথে কথা বলছেন। আমাদের রান্না বান্না করা, পরিবেশন, কাউকে খাওয়ানো, সবটার মধ্যেই কিন্তু আমার ধর্ম ও আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে। সত্তাপসী নিরামিষ আহারই সেখানে সহায়ক। আমাদের মুড সুইং হয়, মস্তিষ্কের মধ্যে দিয়ে তা আবার চালিতও হয়। মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার আমাদের মনকে পরিচালিত করে, আর তার ভারসাম্য নির্ভর করে আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি, তা আমার হজম হচ্ছে কি না, শরীর মনের পক্ষে আমার সেই আহার অনুকূল হচ্ছে কি না, কখন খাচ্ছি, এর উপরেও নিউরোট্রান্সমিটারের লেভেল নির্ভরশীল। শাস্ত্র তাই বলেন, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি। সাধারণভাবে বলা হয়, প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে। একজন মানুষের বাড়িতে গিয়ে তার রান্নাঘর, ঠাকুরঘর এবং বাথরুম দেখলে বোঝা যায় সে আদৌ শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার পরায়ণ কি না। ছোলা খেলে আমার মন ভালো হবে নাকি আমন্ড খেলে, এই পর্যায়ের সূক্ষ্ম জ্ঞান আমাদের নেই এখনও। নিউট্রিশনটা ঠিকঠাক জরুরি। মন খারাপ হয়ে গেলে অনেকেই বিঞ্জ ইটিং বা কমফোর্ট ইটিং করেন, আবার কেউ বা এমন পরিস্থিতিতেও প্রচুর খেয়ে নেন। তারপর বেডরুম আর বাথরুম করতে হয়, গলায় আঙ্গুল দিয়ে বমি করতে হয়, যাকে বলা হয় বুলিমিয়া। তাই ডিফারেন্ট ফুড হ্যাবিটকে অ্যাডপ্ট করবার কথা বলেন পরম পূজ্যপাদ আচার্যদেব। খাদ্যগুণে ভরপুর মিলেটের কথা বলেন। হরপ্পা সভ্যতার যুগে যে সমস্ত শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কয়েকটি দানাশস্যকে একত্রে বলা হয় মিলেট। এই মিলেটের গল্পটা এলো কোথার থেকে? আমরা নিরামিষ আহার করলেও কি হচ্ছে, আমাদের মেদ বেশি হয়ে যাচ্ছে, হাঁটু ব্যথা বেশি হয়ে যাচ্ছে। নিরামিষ খেয়েও সেই আমিষের মতো, আমিষ খাওয়া মানুষের মতোই চেহারা হয়ে যাচ্ছে। নিরামিষ খেলেও আমাদেরকে খাবারটাকে তেল, নুন, ঝাল, টক এ সমস্ত খুব অল্পভাবে দিতে হবে, যেমন অ্যাডজাস্ট হয় খাবারের সঙ্গে। আবার সেই খাবারটাকে শরীরের সাথে যাতে অ্যাডজাস্ট হয়, শরীরটা যাতে ঠিকঠাক রাখে, তাহলে সেই রকম খাবার আমাদেরকে তৈরি করে খেতে হবে। নিরামিষ খাচ্ছি মানে তাতে এত তেল মশলা দিয়ে দিচ্ছি, এত রিচ করে দিচ্ছি, সেই খাবারটা কিন্তু খাওয়া যাবে না। এক সময় এটা ছিল ট্রাইবালদের খাবার, এ কথাও জানালেন তিনি। দরিদ্র মানুষেরাই মূলত খেতেন। এই মিলের যে খাদ্যগুণে ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। এক সময় চাহিদা কমে গিয়েছিল এর উৎপাদন। এখন সময় বদলে গেছে, চাহিদা বেড়েছে। 2023 সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে গ্রহণ করেছে। এর উদ্যোক্তা অবশ্যই ভারত। বাংলাদেশ, নেপাল, বেলজিয়াম, জার্মানি সহ বিশ্বের 130টিরও বেশি দেশ সেই প্রস্তাব গ্রহণ করেছে। এরপর যেটা আচার্যদেব বলছেন, মিলেট মূলত গ্লুটেন ফ্রি, তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। আচার্যদেব বারবার বলছেন মিলেট জাতীয় খাবার খেতে। আমাদের শরীরে যে মেদের সমস্যা হচ্ছে, এই মেদ থেকেই কিন্তু আমাদের হাঁটু ব্যথা, শরীরে ভারী, ওজন বৃদ্ধি পাওয়া, আমাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এই বাড়তি মেদ থেকে। শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন,
ও খনিজ। তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন। খাদ্য তালিকায় আরও কি থাকবে সেটাও বলে দেন তিনি। একদিন বললেন, গর্ভাবস্থায় মা ও শিশু উভয়েরই শারীরিক গঠনেও সাহায্য করে মিলেট। তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও পথ নির্দেশ করেন আমাদের। ডায়েটেশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা, ভাবলে অবাক হতে হয়। ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টের গুণে ভরপুর এই খাদ্যশস্য রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। সুস্বাদু অনেক রেসিপি তৈরি হতে পারে এই মিলেট দিয়ে। ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজ পাচ্য। পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটকে বেছে নিতে পারি। চালের খিচুড়ি বা পায়েস, আটার রুটির মতো নানা খাবার মিলেট দিয়েও তৈরি হতে পারে। বলতেই চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গহনে। ভোগ, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সব কিন্তু এই আহার ও খাবারকে নিয়ে। যেমন অনেক সময় বলা হয়ে থাকে ভোগ খাবো, প্রসাদ নেব, তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয়। যাই খাই না কেন অন্তর্দেবতাকে নিবেদন করেই খেতে হয়। অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে গতি। গ্রহ তারকার যে চলন সূর্যকে ঘিরে তারও একটা গতি আছে। ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না, বরং জীবনকে আরও গতিময় করে তোলে। বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে। একজন হার্টের সমস্যার কথা নিবেদন করলেন। আচার্যদেব বললেন, চিনি, তেল, মশলা, নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে। সব কিছু এই চিনি, আমরা তরকারিতেও চিনি দিয়ে দিচ্ছি, চায়েও অধিক পরিমাণে চিনি খাচ্ছি, পায়েস জাতীয় মিষ্টি জাতীয় দ্রব্য বেশি গ্রহণ করছি, বিভিন্ন ধরনের মিষ্টি দেখে নিজেকে সামলাতে পারছি না। লোভ হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু, তার জন্য আমাদের মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। এরপরে একজন বললেন হাঁটুর ব্যথা, তাকে বললেন ভাত, আলু আর মিষ্টি একটু কম খাবেন। ভাত আলু যখন বেশি পরিমাণে শরীরে যাবে তখন আপনি কিন্তু হাঁটুর ব্যথা সৃষ্টি হবে। যখনই আপনার হাঁটু ব্যথা করবে তখন এই ভাত, আলু, মিষ্টি খাওয়ার যে পরিমাণটা সেটা একদম কমিয়ে দেবেন। এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুব জরুরি। হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে যায়, তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া আর উপায় থাকে না। তিনি আরও বললেন খাবার আগে প্রচুর পরিমাণে জল খেতে। খাবার আগে প্রচুর পরিমাণে জল খাবেন, খাবার পরে আর জল নয়, খুব ইচ্ছে হলেও নয়। আমরা কি করি, খাবার খেয়ে প্রচুর পরিমাণে জল খাই, বলি হজম হবে না, পেট ভরবে না, খাদ্যদ্রব্যটা ঠিকঠাক পরিপাক হবে না। কিন্তু বর্তমান আচার্যদেবের এক বিশাল যুক্তি, তিনি বললেন যে খাবার আগে জল খেয়ে নেবেন, খাবার পরে ইচ্ছে হলেও আর জল খাওয়া নয়। ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে ক্ষুধামান্দ ও বদহজমের পাল্লায় পড়ে কন্দর্পকান্তি চেহারা অস্থি চর্বসার হয়ে যেতে দেরি হয় না। তাই এই দিকটাতেও দেখা যায় আচার্যদেবের সতর্ক নজরদারি। অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি। কোসমিনকালেও হেসেলের চৌকাট না মারানো দাদা করোনাকালে তার আদেশে বাড়িতেই রান্না করেছেন। তিনি নিজে বেশ ভালো রান্না করতে পারেন। সপাক খাওয়া এটা তো সব থেকে ভালো। নিজে হাতে নিজে তৈরি করে খেলে অনেক রোগ জ্বালা থেকে রক্ষা পাওয়া যায়। আমরা কি করি, নিজে কুড়েমি করে আমরা অনেক সময় রান্না করা খাবার খাই, অনলাইনে অর্ডার করা খাবার খাই, যা আমাদের শরীরের জন্য হানিকারক। তাই আমাদেরকে কি করতে হবে, সপাক খাওয়া। আগেকার দিনে ঋত্বিক দাদারা কি ব্যবহার করতেন, প্রেশার কুকার ব্যবহার করতেন। আর এক ধরনের এমন কুকার পাওয়া যেত তাতে ভাত, ডাল, তরি তরকারি সবই হতো, কি ওই ইকমিক কুকার যেটাকে বলা হচ্ছে। কর্মীরা সবসময় আজব বস্তু ব্যবহার করতেন ইকমিক কুকার, এখানে নামও দেওয়া আছে। অ্যালুমিনিয়ামের ঢাউস যন্ত্রের নিচের কুটুরিতে কাঠকয়লা জ্বালিয়ে সেই তাপের উপরে 3 তাকে ভাত, ডাল, আলু পটলের ঝোল রাঁধার সহজ উপায় থাকতো ওই কুকারে।
দীক্ষার কাজে বেরোনোর সময় অনেক ঋত্বিক দেবতাই এই কুকার ব্যবহার করতেন। যজমানের বাড়ির লোকেরাও ঋত্বিক দেবতার রান্না খেতেন। এইরকমভাবে আমরা সহজেই নিজে রান্না করে খেতে পারি। আমরা রান্নাটা অতি সহজপাচ্য করে খেতে পারি। তাহলে এই খাওয়া দাওয়াটা যদি আমরা ঠিক রাখি, আমাদের শরীরের রোগ জ্বালাটা অনেকখানি কমে যাবে। আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে, ভালো রাখতে হলে খাওয়া দাওয়াটাকে ঠিক করতে হবে। নিজে হাতে রান্না করে খাওয়া, নিজের মন ভালো রেখে রান্না করে খাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নিজের মনটাও খারাপ করলাম, রান্নাও করলাম, সে রান্না খেলে আগে রোগ জ্বালা হবে। ঠাকুরের বিধানে তাই আছে। অনেকে অনেক কথা বলেন যে ঠাকুরের বিধানে তো অনেক কিছু আছে, কোনটা আমরা পালন করছি, কিন্তু এমনটা একদম নয়। ঠাকুর যেটা বলেছেন, আমি যতটা পারবো আমি বেশিটাই মানার চেষ্টা করব, বেশিভাবেই ঠাকুরের নির্দেশটা পালন করব। এরপর যেটা কথা, আমরা এই পুরো পাঠটা পড়লাম, পুরো পাঠটা নিয়ে আলোচনা করলাম। আচার্যদেবের যে মেন কথা, মিলেট জাতীয় খাবার খাওয়া, মেদ কমানো, আলু মিষ্টি, নুন ঝাল খুব অল্প করে খাওয়া, ভাতের পরিমাণ অল্প করে দেওয়া, মেদও কমবে। তার সাথে সাথে আমাদের যে হাঁটু ব্যথা, হৃদযন্ত্রের সমস্যা অনেকখানি কমে যাবে। এইভাবে আপনারাও চলুন। খাদ্য গ্রহণের দিকে অবশ্যই নজর করুন, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করুন, ভালোভাবে থাকুন, আপনাদের শরীর ভালো থাকবে। আর শরীর ভালো থাকলেই তো আমরা ঠাকুরের সেবা করতে পারবো, তাই না? আজ প্রসঙ্গ এইটুকুই। ভালো থাকুন। জয় গুরু।